জয় বাংলা বন্ধুরা, আমি শাইন বলছি হাওড়া সিটি থেকে। আমাদের সংসদ, পশ্চিমবঙ্গের সংসদ, বসিরহাটের সংসদ, শেখ হাজি নুরুল ইসলাম, সে আজকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হ্যাঁ, ওই নুরুল ইসলাম, রেখাপাত্র, বসিরহাট, সন্দেশখালী। হ্যাঁ, মনে পড়ছে তো এবারে। সে আজকে সে মৃত্যু হয়েছে তার। কিন্তু তার খবরটি যখন সোশ্যাল মিডিয়াতে আসে, আমি যখন দেখি সোশ্যাল সাইটে যখন পোস্ট আসে সমস্ত জিনিস, তো কিছু মানুষের কমেন্ট দেখলাম। কমেন্টগুলো দেখে আমার মনে হয় যে আদেও কি এরা মানুষ? এদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? হ্যাঁ, মানছি সে অন্য দল থেকে প্রতিনিধিত্ব করে, বা অন্য দল যে তৃণমূল করে বা বিজেপি করে, যে কোনো ভারতবর্ষের রাজনীতিতে তো একজন আরেকজনের প্রতি তো দাঁড়াবেই, তারা দুজনে তো লড়াইয়ের জন্য আসবেই, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ সেই কারণে। কিন্তু তাই বলে এর তৃণমূলের সংসদ বলে পশ্চিমবঙ্গের, তা এবং প্লাস মুসলমান বলে কিনা আমি সেটা বলতে পারছি না, আমি মুসলমান কথা আনতেও চাচ্ছি না এর মধ্যে। সে কি তৃণমূলের সংসদ বলে তার প্রতি এই ধরনের মন্তব্য? আপনারা মন্তব্যগুলো দেখুন কি ধরনের মন্তব্য করেছে, এবং যারা করেছে তাদের নামগুলোও পড়ুন। আমি তাদের নাম এবং মন্তব্য এই দুটো আমার ভিডিওতে আমি ব্যবহার করব না, আমি আমার মুখ থেকে বলবো না, শুধু তাদের পিকচারগুলো, ছবিগুলো স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই ধরনের মন্তব্য করতে পারে? একটা মানুষ মারা গিয়েছে এবং তার শেষ কৃতিত্বটাও হয়নি গো, মানে তার অন্তিম পিরিয়ডটাও শেষ হয়নি গো, এখনও তাকে শেষ ইচ্ছা তার এতে জানানো হয়নি তাকে। সে সবাই মারা গিয়েছে আজকের তারিখে দুপুর 12:30 সে মারা গিয়েছে, ওই 12টা থেকে 1টার মধ্যেই, ধরো 12:30 থেকে 1টার মধ্যে মারা গিয়েছে। আর তার বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা? আচ্ছা, মানুষের কেউ যদি মানুষ হয় এই ধরনের কথা বলবে? সে, আমি কোনো ধর্ম, কোনো জাতের কথা বলছি না এখানে। আপনারা ভাবছেন হয়তো এর জন্য দালালি করতে এসেছি, আমি কারোর জন্য দালালি করতে আসিনি, আমি রিয়ালিটিটাই বলতে এসেছি, যেটা বাস্তব, যেটা আমি দেখতে পাচ্ছি আমি সেটাই বলতে এসেছি। আজকে যারা এই ধরনের কথা বলছে, তাদের যদি কোনো প্রিয় নেতা মারা যায়, বা তাদের কোনো দলের যে কোনো একটা দল করে, হয় সে তৃণমূল করে বা কংগ্রেস করে বা বিজেপি করে বা এসএফ করে, পশ্চিমবঙ্গের যে কোনো দল তো সে একটা করে, সেই দলের যদি কোনো নেতা নামি নামি বা যে কোনো নেতা যদি মারা যায়, লোক যাকে চেনে, তাদের বিরুদ্ধেও কি এই ধরনের কথা বলতে পারবে তারা, যেটা আজকে শেখ হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে বলেছে? আর যারা যারা মনে করছেন যে মরে গিয়েছে ভালোই হয়েছে, এবারে রেখাপাত্র জিতবে, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস ছাড়া কোথাও অন্য জায়গায় থাকেন না। আপনারা মাটিতে পা দিয়ে চলেন কিনা সেটাই সন্দেহ। আমার তো মনে হয় আপনারা হাওয়ায় ভেসে চলেন, সেই কারণে এই ধরনের কথা। রেখাপাত্র কত ভোটে হেরেছিল জানেন? 2024-এ লোকসভা নির্বাচনে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা হয়েছিল, তার কথাতে ভোট হয়েছিল, সেটা জানেন না। 3 লক্ষ ভোটে, আর ওই সিটে আবার রেখাপত্রকে দাঁড় করাবে বিজেপি, এটা ভাবছেন কি করে? আর নাচানাচি করছেন। আপনারা রাজনীতির বোঝেন না, রাজনীতি যে দিয়ে শুরু হয় সে টাও বোঝেন না, ওই জন্য এত নাচানাচি করছেন। যাক, ভিডিও আর দিতেই তো আমি বেশি বাড়াই না, আমি বেশি বড় ভিডিও করতে চাই না, আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করিও, এবং আমার হাওড়া সিটিকে সাবস্ক্রাইব করিবেন যারা দেখে চেয়েছেন।